দুটি আওয়াজ আল্লাহর নিকটে অভিশপ্ত। আল্লাহ তাআলা দুটি আওয়াজের উপর অভিসম্পাত করেছেন, নবীজি অভিসম্পাত করেছেন। কয় আওয়াজ? পিছনের লোকজন সহ সবাই একটু মুখ খুলুন। দুটি আওয়াজ আল্লাহর নিকটে অভিশপ্ত, সবাই বলেন। দুটি আওয়াজ আল্লাহর নিকটে অভিশপ্ত। এক নম্বর আওয়াজ হলো কোনো খুশির কারণে, কোনো নিয়ামত পাইলে, কোনো খুশির দিনে বাজনার আওয়াজ। আল্লাহর নবী বলেন এর উপর আল্লাহর অভিশাপ। বলেন তো ঈদের দিন আমাদের দেশের ছেলে মেয়েরা গান বাজনা করে না? করে না? বিবাহের দিন চলে কি চলে না? তাহলে খুশির দিনের গানের আওয়াজ, বাজনার আওয়াজ, এটা আল্লাহর নিকটে প্রশংসিত না অভিশপ্ত? অভিশপ্ত কাজ করে কাবার ইমাম দিয়ে বিয়া পড়ায় নেন, বিয়া হওয়ার আগেই তালাক হবেই হবে, কারণ আগেই তো অভিশাপ করছেন আপনি আপনার ছেলে মেয়ের জীবন। সৌতানে মালউনানে, দুটি আওয়াজ আল্লাহর নিকটে অভিশপ্ত। এক নম্বর কোন খুশির কারণে বাদ্যযন্ত্রের আওয়াজ, দুই নম্বর বিপদে ধ্বংসাত্মক আওয়াজ, মাতম করা, চিল্লা ফাল্লা করা। বাপ মারা গেছে, আল্লাহরে বলা, আল্লাহর কি আর শোক নাই? আমার বুড়া বাপটার এই দেখলো। মজিবর মরে গেছে কবে? শেখ হাসিনা বুড়া বয়সে বাপের জন্মদিন পালন করে মিসাই মায়াবী সুরে মজিবরের মাজারের উপর দাঁড়িয়ে কান্নার অভিমান করছে নাকি করে নাই? এগুলি কি সঠিক করছে না বেঠিক? পুরাই নাটক। কারণ ইসলাম বলেছে স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন শোক পালন করবা, বাপ মারা গেলে 3 দিন শোক পালন করবা, এর বেশি তুমি শোক পালন করতে পারবা না। হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতা মারা যাওয়ার 3 দিন পর পায়ে মেহেদি দিলেন। মদিনার মহিলারা বলে ব্যাপারটা কি? বাপ মারা গেছে মিয়া রং বাঞ্জো কেন? বলে তুমি কি আল্লাহ এবং তুদিও রাসূলের উপর বিশ্বাস করো না? আমি নবীজির মুখে শুনেছি যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভালোবাসে ওই ব্যক্তি বাবা মারা যাওয়ার পর 3 দিনের বেশি শোক পালন জায়েজ নাই। সুতরাং স্বাধীনতার 54 বছরে এসে কিসের 5 আগস্ট জাতীয় শোক দিবস রে? কিসের কি ভাক্কা গাড়াচ্ছে? আল্লাহর কি কাম? আবার 5 আগস্ট আমাকে ঘাড়ে তো চাপে বসছে। সেরে বলেন ঠিক কিনা? আইতাছে ময়না 36 জুলাই, জুলাইয়ের 31, ওইদিকে 5 দিন 36 জুলাই, মাসও আমরা চেঞ্জ করে ফেলছি। এই জন্য খুব সাবধান। এই দুটি আওয়াজ আল্লাহর নিকটে কি বলেন না? কোন দুটি আওয়াজ? এক নম্বর আওয়াজ হলো বলেন না খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ, সেটা বিবাহতে হোক, ঈদেতে হোক, যেইভাবে হোক, খুশিতে কিসের আওয়াজ? সবাই বলেন। এই আওয়াজটা আল্লাহর নিকটে। 2 নম্বর বিপদের কারণে ধ্বংসাত্মক আওয়াজ, মাতম করা, ছেলে মেয়ে মারা গেছে আফসোস করে বুকে থাপড়ানো, জামা ছিড়ানো। নবীজি বলেন তারা আমার উম্মত নয়, আমি তার নবী নয়। যেই মহিলা তার স্বামী মারা যাওয়ার কারণে শোক করে, মাতম করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, আল্লাহরে গালি দেয়, আমি তার নবী না, সে আমার উম্মত না। নবী যদি বলে আমি তার দায়িত্ব থেকে বের হয়ে গেলাম, তাহলে জান্নাত হবে না জাহান্নাম? এই জন্য ভাইয়ের আমার, বাপ জানের আমার, খুব বিনয়ের সাথে অনুরোধ, সারা দুনিয়ার মানুষের মতো আপনি আর আমি পাগলা হলে হবে না। ইসলাম এমন এক শিক্ষা, ইসলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা আমাদের চিরকাল থাকবে। নিঃসন্দেহে এটা আবারও বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হযরতে হুসাইনের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নয়, কিন্তু ওই দিনকে উৎসবের দিন বানানো, ওই দিন মিলাদ মাহফিল, ওই দিন খাওয়া দাওয়া, ওই দিন হই হুল্লার, এই দিন কেন্দ্রিক কাজের বিরোধিতা করছি। জোরে বলেন ঠিক কিনা? আপনি হযরত হুসাইনকে ভালোবাসেন, আজকে ভালোবাসার জন্য একটা রোজা করেন, ওনার নামে 10 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আপনার নিজের সন্তানটার নাম বল্টু লালটু কেটে দিয়ে হুসাইন রাখেন, সেটা পারেন না। নিজের মেয়েটার নাম খাদিজা রাখেন, আপডেট নাম রাখছি, রে না, নাম শুনতেই দাঁত টাত ভেঙে যায়, এত হুসাইনের দরদে। আপনি এগুলি করেন। খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়, এই কুফার লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধু সর্বনাশ করছে তা নয়, মদিনার হাররা নামক পবিত্র জায়গায় তারা অবরোধ করে পুরা মদিনা মসজিদে নববী পর্যন্ত অবরোধ করেছিলেন। মসজিদে নববী ঘেরাও করেছিলেন। মসজিদে নববী ঘেরাও করার কারণে 3 দিন 3 রাত আজান ইকামত বন্ধ ছিল। সবাই পড়ি না আউযু বিল্লাহি মিন যালিক। মদিনার বিখ্যাত তাবিঈ যিনি সাহাবীদের কাছে পড়েছেন, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। মসজিদে নববীর নিজেদের ঈমান আমলের হেফাজত করতেন। আজকে জুমার দিন 10 মিনিট 15 মিনিট আগে যদি মুসল্লিকে আসতে বলা হয় পারে না,
খুতবার বয়ান করতে করতে যদি 2-4 মিনিট পার হয়ে যায় সমালোচনা কোনো থামে না। অথচ সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে নিজের নামাজের হেফাজতের জন্য 1 নয় 2 নয় 40 বছর আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা 80 বছর ধরে মসজিদে আসেন, আপনারা সুবহানাল্লাহ না বললো, তাই না? 40 বছর উনি কি করছেন? কোথায় গেছেন? মসজিদে নববীতে। কি মসজিদে? সান্দাপাড়া মসজিদে আসছেন? তা আপনি কি মনে করছেন আপনার এই পাড়ার মসজিদের নামাজ আর কাবা শরীফের নামাজ, মসজিদে নববীর নামাজ এক সমান? কাবার এক রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাত, মসজিদে নববীর সওয়াব আহা কি সুবহানাল্লাহ। এই মসজিদে উনি নামাজ আদায় করেছেন 40 বছর আযানের আগে। এই জন্য হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে মেয়েকে বিবাহ দিয়েছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে বসা। এই কুফি, এই শামিরা, এই ক্ষমতালোভীরা মসজিদ নববী অ্যাটাক করছে, সাহাবা ইকরামের ঘর বাড়ি অবরোধ করছে, বের হলেই তাকে হত্যা করা হবে। সবাই যার যার ঘরে আটকা পড়ে গেছে। উনি মসজিদের মধ্যে পাগলের ভেষ ধরে নরমাল হয়ে পড়ে আসে। কুফিরা মসজিদের মধ্যে ঢুকে দেখে আধা পাগল কেডা, কিন্তু হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, নবীর বুখারী শরীফে ওনার হাদিস আছে। এই সাহাবী সেই বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, পালায় যেতে পারেন নাই, মসজিদে নবীর সামনে ধরা খেয়ে গেছে। এই হারামের গোষ্ঠী বয়োবৃদ্ধ নবীর বড় সাহাবীকে এসে এমন ভাবে পিঠের মধ্যে লাথি মেরেছে, এক লাথিতে মসজিদের মধ্যে উপরে হয়ে পড়ে গেছেন। জোরে সোরে বলি নাউযু বিল্লাহ। এই সময় হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি তো আপনার মাল হয়ে যদি আজান দিই তাহলে আমাকে ধরে নিয়ে যে আমি পাগলের মধ্যে পড়ে থাকি, না খেয়ে না দেখে আল্লাহ আল্লাহ করি মসজিদের মধ্যে থাকি। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম, যখন যখন দেখি নামাজে রক্ত হয়ে যায়, রওজায়ে আতহার থেকে আমি কান লাগায় শুনি বিশ্ব নবীজি এই 3 দিন নামাজের আজান দিয়েছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। মুসলমানদের ইবাদত বন্ধ করে দেয় যে শাসকেরা, এই ইতিহাস কি কম নির্মম? সুতরাং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেদনার কারণে, কারবালার ইতিহাসের কারণে মুহররমের দাম বাড়েওনি কমেনি। সুতরাং মুহররম একটা স্বতন্ত্র মাস, এটার ইতিহাস আরো বিস্তীর্ণ। এই কথা বোঝাবার জন্য আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কথা বলেছি। বিষয়টা কি কিছুটা হলো আমরা আগের চেয়ে পরিষ্কার হয়েছি তো? তাহলে মুহররম কেন্দ্রিক আলোচনা শুধু কারবালা কেন্দ্রিক নয়। কারবালার নির্মম শহীদের জন্য মুহররমের ইতিহাস বাড়েওনি কমেনি। মুহররমের একটা স্বতন্ত্র ইতিহাস, স্বতন্ত্র সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ।